সোনা পাপ্পুকে মনে আছে কাকুলিয়া কাণ্ডে, যার বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে সন্ধেবেলায়, ভোর সন্ধেবেলা তার কাউন্টার তার প্রতিপক্ষের সঙ্গে গুলিগোলা চালানোর জন্য অভিযুক্ত, যাকে সুপ্রতিম সরকার তৎকালীন পুলিশ কমিশনার খুঁজেই পাননি, সেই সোনা পাপ্পুর বাড়িতে শেষ পর্যন্ত পৌঁছলো ইডি এদিন দিনের বেলা সকাল 7 সকালে পৌঁছে গেল ফান্ড রোড এবং আরেকটি অত্যন্ত অভিজাত এলাকার দুটি আবাসন, যেটি সোনা পাপ্পুর আবাসন, সেই সোনা পাপ্পুর আবাসনে ইডি পৌঁছে গেল। অভিযোগ কি, তিনি কোটি কোটি টাকা বিভিন্ন মাল্টি স্টোরিড বিল্ডিং থেকে টাকা তুলেছেন। সাম্প্রতিককালে আপনারা জানেন সেই ঘটনা, যে ঘটনা নিয়ে বাংলা সংবাদ মাধ্যম আলোচনা করে না। 50 থেকে 50টা বেআইনি মাল্টি স্টোরিড বিল্ডিং দক্ষিণ কলকাতায় হয়েছিল এবং তার বিরুদ্ধে কলকাতা কর্পোরেশনে একের পর এক অভিযোগ জমা পড়েছিল। 2022 সালে সম্ভবত এই সোনা পাপ্পুকে বেশ কিছুদিন জেল খাটতে হয়েছিল। সেই সোনা পাপ্পু কাকুলিয়া কাণ্ডে যখন গুলিগোলা চলল, যার বিরুদ্ধে যখন অভিযোগ উঠল, তখন সেই সোনা পাপ্পুকে আর খুঁজে পাওয়া গেল না। অথচ সোনা পাপ্পু ফেসবুক লাইভ করলেন এবং ফেসবুক লাইভ করে শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করলেন যে আমার বিরুদ্ধে ফলস অভিযোগ তোলা হচ্ছে। অথচ কাকুলিয়ার এলাকার সামান্য বাচ্চা ছেলেরাও জানে যে কী পরিমাণ দৌরাত্ম্য এই সোনা পাপ্পুরা করে বেড়ান। সেই রাতের পর যখন পুলিশের সামনে পুলিশের টেকে ট্র্যাক করে সমস্ত বুমগুলো ঘুরছিল, সেই ক্যামেরায় ধরা পড়েছিল কাকুলিয়াতে প্রকাশ্যে পড়ে রয়েছে গুলির খোল। মানুষের অভিযোগ, মানুষ আউটবাস্ট করছে। তখন সুপ্রতিম সরকার কলকাতা পুলিশ কমিশনার, কইয়ে বইয়ে পুলিশ কমিশনার, তার সামনে গিয়ে ক্যামেরার বুম ধরা হয়েছিল। তিনি বলেছিলেন কাউকে রেয়াত করা হবে না। আমার বেশ ভালো লেগেছিল কথাটা। এটাই তো কলকাতা পুলিশ কমিশনের কাজ হওয়া উচিত, কাউকে রেয়াত করা হবে না। অথচ সেই সোনা পাপ্পুকে কিন্তু ধরতে পারেনি কলকাতা পুলিশ আজও। আজকে এপ্রিল মাসের 1 তারিখ, ফেব্রুয়ারি মাসে ঘটনাটা ঘটেছে, 1.5 মাসে ধরতে পারেনি। ইতিমধ্যে কলকাতার পুলিশ কমিশনার বদলে গেছে, নবনিযুক্ত পুলিশ কমিশনার তিনি কি শেষ পর্যন্ত ধরবেন? অজয় নন্দা সাহেব তার লোকজনকে বলবেন এই অভিযুক্ত থেকে জেল খাটা অপরাধীটাকে, এই সোনা পাপ্পুকে ধরবেন? কেন এই সোনা পাপ্পুকেই দিয়ে তো দেবাশিস কুমারের ভোট ম্যানেজমেন্ট হবে। এই সোনা পাপ্পুই তো নির্দিষ্ট ওয়ার্ডগুলোতে বুথে রিগিং করার জন্য নেমে পড়বে। 67 নম্বর 91 নম্বর ওয়ার্ডে কি জালিয়াতির ব্যবসা করেন এই সোনা পাপ্পু সমস্ত মানুষ জানেন, অথচ কলকাতা পুলিশ কমিশনার জানতেন না। তার কারণ ভবানীপুরে গিয়েও এই সোনা পাপ্পু দুপুরবেলা ভোট ম্যানেজমেন্টটা করতেন। দুপুর 2টোর পর এই যে এসআইআরে যাদের নাম বাদ গেছে, যারা মারা গেছেন, যারা ভুয়ো ভোটার, যারা বহু বছর ধরে এলাকায় থাকেন না, সেই যে তালিকা, সেই তালিকা ধরে ধরে ছাপ্পা মারার কাজটি সোনা পাপ্পু করেন। অভিযোগ, ভবানীপুরের বাই ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দাঁড়িয়েছিলেন, তখন এই সোনা পাপ্পু অপারেশন মোডে ছিলেন। দেবাশিস কুমারের বিস্তীর্ণ অঞ্চলে এই সোনা পাপ্পু অপারেশনে থাকেন। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের নির্বাচনে এই সোনা পাপ্পু অপারেশনে থাকে। অর্থাৎ সোনা পাপ্পুকে ধরো না সুপ্রতিম, এই মেসেজটা নবান্নের 14 তলা থেকে নিশ্চিতভাবে গিয়েছিল। তা নাহলে সুপ্রতিম সরকারকে আমি যতটুকু চিনি, ম্যান অফ ওয়ার্ডস বলে অ্যাপারেন্টলি মনে হতো, কিন্তু পরবর্তীকালে সন্দেশখালী থেকে শুরু করে শামসেরগঞ্জে আমাদের তার সম্বন্ধে যে ধারণা, সে ধারণাটা বদলে গিয়েছিল। আমি বারবার এটা নিয়ে প্রশ্ন তুলেছিলাম, সুপ্রতিম আপনি কেন সোনা পাপ্পুকে ধরতে পারেন না? কোথায় ঠিক অসুবিধাটা? আপনি বই লিখতে পারেন, আপনি খুব সুন্দর কথা বলতে পারেন, আপনি ক্যামেরা মিডিয়াকে খুব সুন্দর হ্যান্ডেল করতে পারেন, মিডিয়ার অত্যন্ত বন্ধু লোক আপনি, অথচ আপনি কিছুতেই সুপ্রতিম ধরতে পারছেন না সোনা পাপ্পুকে। 23 জনকে কাকুলিয়া কাণ্ডে 23 জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। ধন্যবাদ, অভিনন্দন জানিয়েছিলাম। আরেকটা বড় অভিনন্দন জানাতাম যদি সোনা পাপ্পুকেও ধরতেন। 23 জনের মধ্যে পরবর্তীকালে দেখা গেল 17 জন জামিন পেয়ে গেলেন, বাকি 6 জন হয়তো এখন জামিন পেয়ে গেছেন, সে খবর কেউ রাখে না, বাংলা মিডিয়া তার খোঁজও রাখে না। কিন্তু সোনা পাপ্পুকে কিন্তু ধরা যায়নি, ধরতে পারেনি কলকাতা পুলিশ, সুপ্রতিম সরকাররা। প্রশ্ন এখানেই, কোথায় অসুবিধে? এই ইডির এই রিপোর্টটা আমরা পড়তে গিয়ে দেখলাম যে এর সম্বন্ধে অভিযোগ হচ্ছে যে বিভিন্ন সময় খুব প্রভাবশালীদের টাকা পৌঁছে দিতেন, নির্মাণ কাজের থেকে কোটি কোটি টাকা তুলত এবং এই টাকা সোনা পাপ্পু সেই টাকা পৌঁছে দিতেন প্রভাবশালীদের কাছে। আচ্ছা, যে কলকাতার মানুষ দক্ষিণ কলকাতায় ফ্ল্যাট কেনেন, তিনিও তো সোনা পাপ্পুর জন্য ক্ষতিগ্রস্ত, তাই নয় কি? একজন প্রমোটারের কাছ থেকে যখন সোনা পাপ্পু মার্কা তোলাবাজরা টাকা তোলে, তখন আলটিমেটলি প্রমোটার তো নিজের
বাড়ির স্ত্রীর অ্যাকাউন্ট থেকে দেন না, নিজের অ্যাকাউন্ট থেকেও দেন না, শেষ পর্যন্ত সেই টাকাটা ঘাড় ধরে ক্লায়েন্টের মক্কেলের কাছ থেকেই আদায় করে নেন। দক্ষিণ কলকাতায় যারা গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে ব্যাংক থেকে লোন নিয়ে যারা ফ্ল্যাট কিনেছেন, দিনের পর দিন কষ্ট করে কষ্টার্জিত রোজগারে যারা ফ্ল্যাট কিনেছেন, সেই ফ্ল্যাটের যে টাকা প্রমোটারকে দিতে হয়েছে, সেই টাকার একটা ভগ্নাংশ তো এই সোনাপাপ্পুর কাছে পৌঁছেছে। সেই সোনাপাপ্পুকে সুপ্রতিম সরকার ধরেননি। কলকাতাটাকে কীভাবে একটা এলাকাকে কীভাবে ধ্বংস করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়, ববি হাকিমরা, এটা তার একটা উদাহরণ। আমি বলছি, আমি বিশ্বাস করি না, আবারও বলছি, আমি সুপ্রতিম সরকারের লেখার, কথা বলার প্রত্যেকটি জিনিসের আমি অনুরাগী ছিলাম। কিন্তু যে মানুষটা বলেন কাউকে রেয়াত করাবে না, সেই মানুষটা সোনাপাপ্পুর ঠিকানা পান না। কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশের সঙ্গে তুলনা করা হতো। কলকাতা পুলিশের গোয়েন্দাদের এত অক্ষমতা নেই যে সোনাপাপ্পুকে ধরতে পারেন না। আমি বহু কলকাতা পুলিশের সিনিয়র পুলিশ অফিসিয়ালের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে, সম্পর্ক আছে। আমি কথা বলছেন যে এখানে ইনস্ট্রাকশন ছাড়া শর্মাবাবু একজনও বড় অপরাধীকে ধরা যায় না। আমি প্রশ্ন করেছিলাম যে সোনাপাপ্পুকে বড় অপরাধী বলে অবশ্যই। সোনাপাপ্পু ভোট ম্যানেজমেন্ট করায়। আপনারা দেখেন সোনাপাপ্পু প্রমোটারদের কাছ থেকে টাকা তোলেন, কিন্তু সেই সোনাপাপ্পু দক্ষিণ কলকাতার একটার পর একটা বিধানসভায় কিভাবে ম্যান পাওয়ার ডিপ্লয় করে দুপুর 2টোর পর থেকে ভোট করান, আপনারা তো সেই হিসেবটা রাখেন না। আমরা কলকাতা পুলিশ, আমরা সেই হিসেবটা রাখি, আমরা জানি। তাই আপনাকে বলতে পারি না যে কোন স্তর থেকে ইনস্ট্রাকশন না এলেই সুপ্রতিম সরকারের মতো অফিসাররা, যারা মিডিয়াকে খুব সুন্দরভাবে ট্যাকল করেন, তারা মিডিয়ার সামনে এসে দ্বিতীয়বার আর দাঁড়াতে পারেন না যে আমার পুলিশ সোনাপাপ্পুকে খুঁজে পাইনি। আপনারা ভেবে দেখুন, কাকুলিয়া কাণ্ডের পর লাইভ করেছিলেন সোনাপাপ্পু, স্পর্ধাটা দেখুন, সাহসটা দেখুন, সাহস তো বলবো না, দুঃসাহসটা দেখুন। এই দুঃসাহস বাড়িয়েছে কে? কলকাতার বিভিন্ন জায়গায় যে মাফিয়া রাজ তৈরি করেছেন, এই যে বরানগরে শঙ্কর রাউতের মতো, তাকে লোকে মাফিয়া বলে, তাকে ধরতে পারে না ব্যবসায়ীকে পেটানোর কাণ্ডে, যখন সোনাপাপ্পু যখন প্রবীণ ত্রিপাঠীরা, ঠিক একইভাবে কলকাতার মাটিতে দক্ষিণ কলকাতা কাকুলিয়া রোড অভিজাত এলাকা, রবীন্দ্র সরোবর এলাকার মতো জায়গায় অভিজাত এলাকার বহু শিক্ষিত রুচিশীল মানুষরা বসবাস করেন। সেই কাকুলিয়াতে আমরা পড়েছি যে একসময় সুপ্রতিম সরকারের তার ছাত্রজীবন কেটেছে। সেই কাকুলিয়া রোড চেনেন না, কাকুলিয়া রোডে সোনাপাপ্পুদের হম্বিতম্বি এবং তাদের এই প্রমোটারদের কাছ থেকে টাকা তোলা তারা জানেন না, এটা তো বিশ্বাসযোগ্য নয়। তারা সব জানেন, কিন্তু জেনে শুনেও কিন্তু শেষ পর্যন্ত সোনাপাপ্পু পর্যন্ত হাতটা বাড়াননি। সেই হাতটাই বাড়ালো ইডি, কিন্তু ইডির হাত বাড়ানোতে আমাদের কিছু এসে যায় না। ইডি তল্লাশি করলো, আবার 2 বছর ঘুমিয়ে পড়বে। নির্বাচনের আগে স্বাভাবিকভাবে ইডির নজরবন্দি হয়েছেন সোনাপাপ্পু। তবু বেটার লেট দ্যান নেভার, অন্তত এই নির্বাচনে যেন সোনাপাপ্পু ওই ভুয়ো ভোটার আর মৃত ভোটারদের ভোটটা দিতে না পারেন তার তোলাবাজ বাহিনীকে দিয়ে। সেই দিকে নজর রাখুন নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশনের কাছে অনুরোধ, অজয় নন্দা কলকাতার বর্তমান পুলিশ কমিশনারকে বলুন অন্তত সোনাপাপ্পুকে ঘেঁটি ধরে জেলের মধ্যে ঢোকাতে। পারবেন না কেন, প্রশ্নটা থাকলো।